হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকাতে, সে আমার সন্তান সমতুল্য। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। 91 সালে নির্বাচন করি, জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। হাদি যদি চাইতো, তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা যে চায় নাই। গতকালে ঘুরে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকাতে, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স, হাদি বোধের 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহভাজন এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভীর ভিতরে একটা ঝড় তুলেছে, সে বিশেষ কাজ ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমি একটি কথা শুধু বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি ওর গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক আড়াইটার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই, তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত, তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের, কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মী। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম, তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলেপেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসাকে আহত হবে, চিকিৎসাকে আহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মাপ সৃষ্টি করেছিল, তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়।
আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, সেরে তুলুন, দীর্ঘায়ু দান করুন। প্রিয় ভাইরা, অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র ৭১ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, ৪৭ সালের কথা শুনেছি, ৭১, অতঃপর ৮৬, ৯০, ৯১, সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমান লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার, ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে একটা ছেলে ছিল, তারা কারা? পরবর্তীতে প্রায় ১০০ থেকে ১৫০ মোটরসাইকেল নিয়ে ওখানে তারা একটা মব তন্ত্রে কায়েম করার চেষ্টা করেছে। যাই হোক, আমি ওখান থেকে চলে আসি। ওরা ভেবেছিল ওদের ধমক টমক দেখলে পরে বোধ হয় আমরা লেজ গুলিয়ে পালিয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দিল না। আমার জীবনে নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি, তখন ছিল 11 জন প্রার্থী। 91 সালে নির্বাচন করি, জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। আমি যদি চাইতো, তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা যে চায় নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফয়দা লওয়ার চেষ্টা করে, গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই।